হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। সবাইকে রমাদান মোবারক। আজকে নতুন একটা জিনিস করব। এটা হচ্ছে ভ্যাসন দই। দই ফুচকা যেটাকে বলে ওইটাই। আমি ফুচকা ছাড়া আমি এটা বেসন দিয়ে করছি। তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি। দেখুন, তো আমি বেসন নিয়ে নিয়েছি 1 কাপ। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে মেখে নিচ্ছি। আর এই যে আধা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। এটা গোল গোল করে ভাজবো, তো যেন থকথকে না হয় পানিটা। তাই অল্প অল্প করে পানি দিচ্ছি। যে এইভাবে যেন দিতে পারি, এরকম। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় তেল দিয়ে রেখেছি আগেই। তো তেলটা আমি আগে থেকে গরম দিয়েছি। তো আমি এই যে দিয়ে দিচ্ছি এরকম গোল গোল করে। তো আমি এগুলো উল্টিয়ে দিয়েছি। আমার এগুলা পর্যাপ্ত কালারও চলে আসছে, আর একটু কালার আসবে, ওয়েট করছি। আমি এদিকে 1 বাটি পানি নিয়েছি। পানির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখন আমার এইগুলো পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো এগুলো 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো, রেস্টেড। তো এগুলো আমার ভিজতে থাকুক, আমি 10 মিনিট পরে আসছি। তো হ্যালো ভিউয়ার্স, এদিকে আমি দইটা ঠিক করে নিচ্ছি। তো আমার বাসায় আমি 2 রকমেরই দই আছে। তো আমি 2 রকমের দই দিয়েই করছি। তো অনেকে যদি বলেন যে আপু মিষ্টি দই দিয়ে করা যাবে কি না, আমি বলবো না, মিষ্টি দই দিয়ে না। 2 রকমের দই, এখানে টক ঝাল মিষ্টি সব মিলাই। তো আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, আমার বাসায় করা দই। আর
আর এই মিষ্টি দইটা আমার কেনা। তো আমি 2 রকমের দই দিয়ে করে নিচ্ছি। একসাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এখানে চাট মশলা দিচ্ছি, জিরের গুঁড়ো, একটু ঝাল করার জন্য একটু মরিচের গুঁড়ো দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। তো আমি দইটা রেডি করে নিয়েছি। তো আমি এখন দেখুন আমার এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো হচ্ছে আমি একটু চেপে চেপে নিচ্ছি যেন না ছুটে যায়। এই যে এরকম চেপে চেপে নিচ্ছি পানিগুলো। তো আমি সবগুলো নিয়ে নিয়েছি, এখন আমি আমার দইটা দিয়ে দিব। এখানে আমি আবার একটু উপরে টক দই দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখানে কালার আসার জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিলাম। সৌন্দর্যের জন্য আর একটু চাট মশলা দিয়ে দিলাম। তো আজকে ইফতারিতে এটা থাকবে আমাদের। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই, প্লিজ প্লিজ প্লিজ। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আশা রাখি ভালো লাগবে।